বলছি তোমার ছেলে কোন ঘরে আছে গো? কেন গো? মুন্নির ঘরে আছে। ও আসলে এই প্রদীপটা একটু ওর ঘরে জেলে রাখতে হবে। ওই আজকে তো চন্দ্রগ্রহণ। মা সবসময় বলেন যে সন্তান আর স্বামীর কল্যাণ কামনায় এই দিনটাতে প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় ঘরে। আচ্ছা পরবর্তী, তুমি এসব মঙ্গল অমঙ্গল বিশ্বাস করো? সত্যি কি এতে কিছু হয়? কিছু হয় কি না সেটা তো জানি না ভাই, তবে হ্যাঁ বরাবর মাকে এটা করে আসতে দেখেছি। আমিও সেই একই বিশ্বাস থেকে এই কাজগুলো করে আসছি। আমরা তো বড়দের থেকেই এই জিনিসগুলো শিখি, তাই না? কি জানি বাবা, তোমাদের এসব কুসংস্কার আমি তো বিশ্বাস করি না। এই শোনো, তোমাকে এত বিশ্বাসও করতে হবে না, অবিশ্বাসও করতে হবে না। বড় বৌদি যেটা বললো সেটা করো। যা প্রদীপটা গিয়ে ছেলের কাছে রেখে এসো। আর শোনো না, তুমিও গিয়ে একটু ছেলের কাছে থাকো, কেমন? অগত্যা দাও। বড় বৌদি বলছি, বড়দা কখন ফিরবে গো? আজকে বোধহয় বেশি দেরি করবে না, যাতে তাড়াতাড়ি ফিরে আসবো। তো জানে চন্দ্রগ্রহণ। না জানে সেটা ঠিক আছে, কিন্তু তুমি একবার মনে করিয়ে দিয়েছো তো? হ্যাঁ, সকালে যখন কাজে বেরোলো আমি তো তখন একবার মাথায় দিয়ে দিয়েছি। চিন্তা করতে হবে না, ঠিক চলে আসবো। আমি এটা নিয়ে চললাম। যাও তাড়াতাড়ি যাও, কেমন? আরে তুমিও এসো, ছেলে তো ঘুমোচ্ছে, নাহলে তো আমি বোর হয়ে যাবো। এই ধ্যাৎ, তুমি যাও না, জ্বালিও না তো। সুব্রতদা, প্রদীপ নিয়ে কোথায় যাচ্ছ? ছেলের কাছে। দিদিভাই, সুব্রতদা পুচকেটার ঘরে প্রদীপ নিয়ে গেল কেন? কি করবে? দুষ্টু, আসলে আজকে তো চন্দ্রগ্রহণ। মা বলেন এই দিনটাতে স্বামী সন্তানের মঙ্গল কামনায় ঘরে ঘরে প্রদীপ জ্বালি। তাই দিদিভাই? না মানে হ্যাঁ, ওই বড়রা বলে থাকেন আর কি। তাহলে আমাকেও একটা প্রদীপ দাও না। এই প্রদীপটা দাও। ছেলেটির ব্যাপারে তুমি আমাকে সবকিছু বলে ভালোই করেছো দময়ন্তী। আমার সবকিছু জানার খুব দরকার ছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটাই তো বুঝতে পারছি না শুভেন্দু। সব কথা শুনে মা রাজি হয়ে যাবে ভেবেছিল। মা তো জানে আমরা কোনো অন্যায় বা ভুল করি না। ছেলেটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পেছনে একটা কোনো পজিটিভ কারণ তো থাকবে। কি হবে সুরমা? ডোন্ট ওয়ারি দম, এত ভাবছো কেন? যা হবার ভালোই। না, ডক্টর হাজরা ওকে ছুটি দিয়ে দিলে ওকে তো কলকাতায় নিয়ে যেতে হবে। তারপর দেখো দময়ন্তী, এই যে ছেলেটাকে নিয়ে তোমার মানসিক উচ্চাটন বা মায়ের আপত্তি,
এই সব কিছুতে কিন্তু আমি তোমার পাশে থাকবো। কিন্তু সুবিমল, কলকাতায় গিয়ে আমরা কি ব্যবস্থা নেব? দেখো ডক্টর হাজরার কথা অনুযায়ী অপারেশনের পর যদি অন্তত ছেলেটার ফেসটা কিছুটা অপরিবর্তিত থাকে বা মেমোরি লস না হয় তাহলে তো কোনো প্রবলেম রইল না, তাহলে বাড়ির লোক আইডেন্টিফাই করতে পারবে। আর যদি মেমোরি ফিরে না আসে, সার্জারির পর যদি মুখটা সম্পূর্ণ বদলে যায়, তখন আগে যা ভেবেছিলাম ঠিক সেটাই হবে দময়ন্তী। ছেলেটাকে আমি আমাদের বাড়িতেই নিয়ে যাব। আর মা? ওসব নিয়ে তুমি ভেবো না। মার মুখোমুখি দাঁড়াবার দায়িত্ব এবার আমার। তার জন্যে যা যা করবা, মাকে যা যা বলবা, সব আমি একাই করবো দময়ন্তী। কিন্তু ছেলেটা আমার সঙ্গে আমাদের বাড়িতেই যাবে। And this is final. আমি আগের জন্মে নিশ্চয়ই খুব ভালো কিছু করেছিলাম, তাই জন্য তোমার মতো একটা বউ পেয়েছি। তুমি আসবে তো রাজা? আসবো বাবা, ঠিক চলে আসবো। তোমার ভালোবাসা আমাকে তোমার থেকে দূরে যেতেই দেবে না, সব সময় তোমার সঙ্গে থাকবো। ঘটনার পরেও বেঁচে আছে। আমার পরিষ্কার মনে আছে ম্যাডাম, একটা সাদা পাঞ্জাবি পরেছিল। ছেলেটার বয়স কত হবে জানেন? দেখে মনে হয় 25-26। আমাকে দিদিভাই বলেছে আজ এই প্রদীপটা জ্বালালে স্বামী সন্তান এদের কোনো অমঙ্গল হয় না। তুমি যেখানেই থাকো না কেন রাজা, তোমার কোনো অমঙ্গল হবে না, কোনো বিপদ তোমাকে ছুঁতে পারবে না। তুমি খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে।
কিছুতেই নিতে দেবো না, আমি কিছুতেই নিতে দেবো না। বড়দি ভাই, বড়দি ভাই, বড়দি ভাই! Sister, please take the oxygen. Oxygen. No. Injection, please. প্রদীপটা যদি নিভে যায় তাহলে তাহলে আমার আমার রাজার অমঙ্গল হবে। একটু বন্ধ করে দাও না বড়দি ভাই, দেখো না হাওয়া দিচ্ছে নিভে যাচ্ছে। দুষ্টু দুষ্টু দুষ্টু, সব জানলাগুলো বন্ধ আছে দিদি, প্রত্যেকটা জানলা বন্ধ আছে। ঘরে তো কোথাও কোনো হাওয়া নেই, তাহলে প্রদীপের শিখাটা এভাবে কাঁপছে কেন? আচ্ছা, আমার রাজার কিছু হলো না তো? এখন কোথায় আছে, কেমন আছে কে জানে? ওর আবার কোনো মঙ্গল হলো না তো? না না, প্রদীপটা কিছুতেই নিতে দিলে চলবে না। প্রদীপটা নিভে গেলে আমার রাজার অমঙ্গল হবে। না না বড়দি ভাই, না না। স্যার কি বুঝছেন স্যার? পালস রেট ভীষণভাবে ড্রপ করে যাচ্ছে। সব অক্সিজেন চলছে, ইঞ্জেকশনও পুশ করা হয়েছে। আই থিঙ্ক উইদিন এ ফিউ মিনিটস উইল বি অল রাইট। স্যার হঠাৎ করে আবার এরকম হলো কেন? বড় বড় সার্জারির পর এ ধরনের সিমটম সব পেশেন্টেরই দেখা যায়। সারা মুখে ব্যান্ডেজ আর যেভাবে ব্রিদিং প্রবলেম হচ্ছে, মুখের টিস্যুগুলো ক্ষতি হয়ে যাবে। আই হোপ উইদিন এ ফিউ মিনিটস উইল বি অল রাইট। ডক্টর শ্রীনাথ স্ত্রীকে কি খবরটা দেবো? না, এখন দরকার। আচ্ছা বড়দি ভাই, এই প্রদীপটা নিভে যাবে না তো? নিভে গেলে কিন্তু আমার রাজার অমঙ্গল হয়ে যাবে। নিভবে না তো, নিভবে না দুষ্টু, নিভবে না, নিভবে না। আমি আমার রাজার অমঙ্গল হতে দেবো না, কিছুতেই অমঙ্গল হতে দেবো না। See, he is becoming normal. রাইট স্যার, থ্যাংক গড। কিছুতেই অমঙ্গল হতে দেবো না, কিছুতেই বড়দি ভাই, বড়দি ভাই,
রাজা যেখানে আছে একদম একদম সুস্থ আছে বলো, ওর কোনো অমঙ্গল হবে না, কোনো অমঙ্গল হবে না, ও একদম ঠিক আছে। প্রদীপটা ধর কাঁপছে না। কিচ্ছু হবে না। ভগবান, ভগবান, সত্যি কি কোনো আশ্চর্য ঘটনা ঘটে যেতে পারে না? দুষ্টু যা ভাবছে, যা কল্পনা করছে, সব সব সত্যি হয়ে যেতে পারে না ভগবান? আর যদি পারে তাহলে তাহলে ওর রাজাকে ওর কাছে ফিরিয়ে এনে দাও না। ওর কাছে ফিরিয়ে এনে দাও না ভগবান, দাও না। আর কোনো ভয় নেই, there is no problem, he is perfectly all right. Sister, you stay back, follow him. Any problem, you inform us. Okay? Okay. Let's move. হ্যালো, ডক্টর মুখার্জি, আমি বলছি। ও আপনি? আচ্ছা, ব্যাঙ্গালোরে যে ছেলেটাকে নিয়ে যাওয়া হয়েছে, ও কেমন আছে এখন? ভালো আছে ছেলেটি এখন। গতকাল রাত্রে ছেলেটির হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছিল। পরে তো কোথাও কোনো হাওয়া নেই। তাহলে প্রদীপের শিখাটা এভাবে কাঁপছে কেন? তারপর অবস্থা হঠাৎ করেই খারাপের দিকে যেতে থাকে, ভেরি ক্রিটিক্যাল হয়ে যায় সব। বাট ওখানকার ডাক্তাররা রীতিমতো ফাইট করে ছেলেটিকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছে। গতকাল রাত্রে? ইয়েস ম্যাম, তবে এখন ভালো আছে। এই কিছুক্ষণ আগে আমার